সবাইকে আন্তরিক ভালোবাসা ও সালাম জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সবার দোয়া ও ভালোবাসায়। প্রতিদিনের মতো করে আরও একটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আশা করছি আমার আজকের ব্লগ ভিডিওটি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক দিয়ে কন্টিনিউ করার অনুরোধ রইল। ভিডিওর শুরুতে আপনারা দেখতেই পেয়েছেন আমি ময়দা মাখিয়ে নিয়েছি, আর ময়দাটা খুব সুন্দর করে আমি লেচি কেটে নিয়েছি। আর অফ ক্যামেরাতে আমি কাবলি ছোলা তরকারি বানিয়ে নিয়েছিলাম। ভেবেছিলাম আজকে পুরি আর কাবলি ছোলার তরকারি দিয়ে খাওয়া হবে, তো তারপরে ভাবলাম যে না, আজকে এই ধরনের একটু নাস্তা খাই। সব সময় তো পুরি খাওয়া হয়, যদিও অনেক দিন পুরি খাওয়া হয় না, তারপরও এই নাস্তাটা এই প্রথমবার বানাচ্ছি, তাই ভাবলাম একটু আপনাদের সঙ্গে শেয়ার করি। তো কিভাবে বানাচ্ছি আপনারা দেখেই বুঝতে পারছেন। প্রথমে কিন্তু আমি ময়দা দিয়ে রুটিটা বেলে নিচ্ছি, আর তার মাঝখানে আমি কাবলি ছোলার তরকারিটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি খুব ভালোভাবে হাত দিয়ে চারিদিকে মুড়ে মাঝখানে চেপে দিচ্ছি, আর ওইটা একটু বেলে নিচ্ছি। খুব বড় করে বেলছি না, রুটি আকারে মিডিয়াম মতো বেলছি। আপনারা দেখেই বুঝতে পারছেন, আমি হয়তো আপনাদেরকে বলে বোঝাতে পারছি না, তো আপনারা দেখেই বুঝতে পারবেন। তো এখন বেলে নিচ্ছি, আর বেলার সময় একটু আটা দিচ্ছি। আপনারা চাইলে তেলও ইউজ করতে পারেন এখানে। তো এই তো এখানে 2 পিস হয়ে গেছে। এখানে আবারও একটা বানিয়ে নিচ্ছি, আপনারা ফলো করুন। ফলো করলে বুঝতে পারবেন। অনেকে হয়তো এই নাস্তাটি জানে, তবুও আমি আমার ভিডিওতে আরও একবার শেয়ার করছি, কারণ আমি বানিয়েছি, তো ভাবলাম একটু আপনাদের সঙ্গে শেয়ার করি। আমার রাফান এই ধরনের নাস্তা কিন্তু খুবই পছন্দ করে। তার কাছে কিন্তু মিষ্টি জাতীয় জিনিস একদম ভালো লাগে না। সে মিষ্টি জাতীয় জিনিস খেতেই পছন্দ করে না, আর খেতেও চায় না। জোর করে খাওয়াতে চাইলে বলে আমার বমি উঠে আসে। কি জানি কেন এমন করে, মিষ্টি জাতীয় জিনিস একদমই পছন্দ করে না। একটু তেলে ভাজা জাতীয় জিনিস সে বেশি পছন্দ করে। এখানে আমি আপনাদের সঙ্গে কথা বলতে বলতে সবগুলো এগুলো কচুরি বলে আর কি এখানে, তো কচুরিগুলো রেডি করে নিয়েছি। কড়াতে তেল দিয়েছি, আর তেলটা গরম হয়ে গিয়েছে, আর এখন আমি এই পর্যায়ে একটা দিয়ে দিলাম। এগুলোকে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। তো এগুলো ভাজা হচ্ছে, আপনারা দেখতে থাকুন। আর আমি একটা আপুর কমেন্ট পড়ছি। চ্যানেলের নাম হচ্ছে বাংলাদেশি ব্লগার MK। তো ওই জান্নাত আপুটা আমার ভিডিওতে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে। তো আমি কয়দিন ধরে ভাবছি যে ভিডিওতে ওই কমেন্টগুলো পড়ব, তো ভিডিওতে ভয়েস দেওয়ার সময় মনেই থাকে না। তো আজকে ভাবছি, একদম কনফার্ম করে নিয়েছি যে একটা কমেন্ট করেছে, অনেক কষ্ট করে বড় কমেন্ট করেছে, আর সেই কমেন্টটা যদি আমার মুখ থেকে শোনে হয়তো ওই আপুটা খুশি হবে। তবে আমার প্রিয় প্রিয় আপুরা আগের ভিডিওতে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেছে, যেটা কিনা আমি দেখে অনেক আনন্দ পেয়েছি। তো একটা ভিডিওতে সবগুলো কমেন্ট পড়া সম্ভব নয়, তার জন্য ওই আপুটার কমেন্ট অনেক দিন ধরে ভাবছি পড়ব, তো আজকে পড়েই ফেলি। আপনারা শুনুন। জান্নাত আপু কমেন্ট করেছে, মাশাআল্লাহ রাফান বাবু খুব সুন্দর করে বিরিয়ানি খাচ্ছে। আপু বিরিয়ানিতে ডাল দেয় এই প্রথমবার শুনলাম, শুনে খুব হাসছিলাম। আমিও হেসেছি যখন বিরিয়ানিতে ডাল দেয়। আচ্ছা, এখানে একটু ভিডিও রিলেটিভ কথা বলি। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কচুরিগুলো ভাজা হয়ে গেছে, একটু ভেঙে দেখিয়ে দিলাম আপনাদেরকে। আর আমি অফ ক্যামেরাতে সবগুলো রান্না বান্না করে নিয়েছি, কারণ ক্যামেরা অন করার সুযোগ পাইনি। আজকে গরুর মাংস আলু দিয়ে রান্না করেছি, কুদরি আলু ভাজা করেছি। অনেক দিনের পরিচিত একটা বন্ধু আমার রুমে এসেছে দুপুরের খাওয়ার টাইমে, তার জন্য তাকে খেতে বলেছি। তো ঝটপট করে এখানে ডিম ভাজা করে নিয়েছি, আর পাঁপড় ভাজা করে নিয়েছি তার জন্য। সে দুপুরে আমাদের বাড়িতে খেয়েছে। ওই দিন আবার আমার হাজব্যান্ডের চাচাতো ভাই এসেছিল। তো আমার শাশুড়ি মা কিছু জিনিস পাঠিয়েছে, অনেকগুলো বরবটি কড়াই পাঠিয়েছে, আর একটা কাঁঠাল পাঠিয়েছে। তো রাফানের আব্বুজি বলেছিল কাঁঠাল খাবে, কচি কাঁঠাল, এটাকে এঁচড় বলে। তো এটা কিছু দিয়ে রান্না করার জন্য। হয়তো আমি কোনোদিন রান্নাটা করিনি, এবারে ফার্স্ট টাইম করব। তো যাই হোক, এখানে 1 প্যাকেট নিমকির প্যাকেট দিয়েছে, আর 1 প্যাকেট চানাচুরের প্যাকেট দিয়েছে।
এক প্যাকেট জেলি দিয়েছিল, তো জেলিটা নিয়ে এসে চলে গেছে আর ভুলে গিয়েছিল মানে দিতে। ওই দিন আর কোনো ভিডিও করা হয়নি। আর তার পরের দিন সকালবেলা আমি কাঁঠালটা মানে রান্না করব বলে কাটাকাটি শুরু করে দিয়েছি। যেহেতু অত দূর থেকে অনেক কষ্ট করে পাঠিয়েছে আর অনেক কষ্ট করে এনেছে, আর এটা যদি খারাপ হয়ে যায় অনেক দিন রেখে, তার জন্য কিন্তু আমি সঙ্গে সঙ্গে রান্নাটা করে নিচ্ছি আর রান্নাটা করব আর আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমি কাঁঠালটা কাটতেই পাচ্ছি না, যেহেতু ছোট বটি, আপনারা দেখেই বুঝতে পারছেন বটিটা অনেকটাই ছোট। আর আমি অনেক দিন ধরে এরকম নিচে বসে কোনো সবজি কাটি না। কাঁঠালটা কাটার জন্য মানে প্রচণ্ড আটা, তার জন্য আমি একটু হাতে সরিষার তেল লাগিয়ে নিচ্ছি। বড় বড় তরমুজ আনলে আপনাদের ভাইয়া কেটে দেয়, আর এই কাঁঠালটা যেহেতু খুব বড় একটা নয়, তবে কাঁঠালটা কাটতে আমার খুব প্রবলেম হচ্ছে। এই কারণে বটিটা কিন্তু অনেক ছোট। আমরা যেহেতু দুজন মানুষ খাই, আমাদের কিন্তু হয়তো 2-3টে আলু কাটবো, তার জন্য কিন্তু এই ছোট বটিটা যথেষ্ট ছিল। আর এই ছোট বটিটা আমি কলকাতা থেকে এনেছি। যখন আমি প্রথমবার অন্ধ্রপ্রদেশে আসি তখনই আনা হয়েছে। তো এই বটিটা এত ছোট এনেছি, মানে ছোট তো আনতেই হবে, কারণ ব্যাগের ভিতরে যদি বড় বটি আনি তাহলে কিন্তু অসুবিধা হতে পারে, তার জন্য কিন্তু ছোট বটি আনা হয়েছে। আর ছোট বটিতে মাছ কাটা অনেক প্রবলেম হয়, যার জন্য আপনাদের ভাইয়া বেশিরভাগ বাইরে থেকে মাছ কেটে আনে। তো মাঝে মাঝে আবার বলি যে রুমে আনবে, আমি কেটে নেব, তখন কাঁচি ছুরি যা থাকে সব কিছু বের করে মাছটা কাটাকুটি করতে হয়। তো আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু কাঁঠাল কেটে নিচ্ছি, মানে এটাকে এঁচোড় বলে। কাঁঠাল কাটতে কাটতে কিন্তু আমি হিমশিম খেয়ে গেছি, কারণ এভাবে বসে বসে আমি অনেক দিন হচ্ছে সবজি কাটি না, প্রায় 6-7 মাস, আরও বেশি হবে তো কম হবে না। আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে ছুরি দিয়ে সবজি কাটতাম, তখন কিন্তু আমার কোনো কষ্ট হতো না। আর এখন যেহেতু বসে বসে কাঁঠাল কাটছি মানে এঁচোড় কাটছি, আমার কিন্তু খুব কোমরের যন্ত্রণা হচ্ছে। তো কাটতেই হবে, মানে যেহেতু বসে গিয়েছি আর ছুরি দিয়ে এটা কাটা সম্ভব নয়। ভেবেছিলাম ছুরি দিয়ে কাটবো, তো ছুরি দিয়ে কাটা সম্ভব নয়। আপনাদের ভাইয়া বলল দা বটি যা আছে তাই দিয়ে কেটেই ফেলো। তো আমি বটি দিয়ে কাটছি, ভাবলাম এটা কাটছি আর আপনাদের সঙ্গে শেয়ার করি। বাংলাদেশি ব্লগার এমকে, আমি ওই আপুটার কমেন্ট পড়ছিলাম, কমেন্ট পড়তে পড়তে আমি ভিডিও রিলেটিভ কথা বলছিলাম। তো এখন কিছুটা কমেন্ট বাকি আছে, আবারও পড়ছি। আগের দিন ভিডিওতে বলেছিলাম আমার ছেলে বিরিয়ানি খেতে খুব পছন্দ করে। জান্নাত আপু বলছে আপু আমার ছেলেও বিরিয়ানি খেতে খুব পছন্দ করে। আগের দিন ভিডিওতে বলেছিলাম যে রুহানি আপুর রুমটা এখান থেকে 4 ঘন্টা দূর। তো জান্নাত আপু বলছে 4 ঘন্টা দূর, বেশি তো দূর নয়, একদিন ঘুরে এসো বলে খুব হাসি পাঠিয়েছে। আমিও তার সাথে হেসেছি খুব কমেন্টটা পড়ে। জান্নাত আপু আরও কমেন্ট করেছে যে অনেকগুলো বাজার এনেছে, বাজারে চিপস ছিল, আমার ছেলের জন্য ও চিপস আনতে হয়। পালং শাক আলু মাছ রান্না দারুণ হয়েছে। আগের দিন ভিডিওতে আমি লেবু পেপারে করে মুড়ে রেখেছিলাম, লেবুগুলো একটু মানে শুকনো হয়ে গিয়েছে, মানে কয়দিন বাইরে ছিল তার জন্য খুব একটা শুকনো হয়নি। তো জান্নাত আপু বলছে যে এত গরম পড়েছে, গরমে মানুষ শুকিয়ে যাচ্ছে, আর সামান্য লেবু শুকিয়ে যাবে না কেন, বলে অনেকগুলো হাসির ইমোজি পাঠিয়েছে। তো এত বড় কমেন্ট করেছে, আমি পড়তে পড়তে হিমশিম খেয়ে গেছি আর অনেক হেসেছি কমেন্টটা পড়ে। আমার প্রিয় প্রিয় আপুরা এত সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে, তাদের প্রতি আমি অনেক অনেক কৃতজ্ঞ এবং অনেক অনেক ভালোবাসা রইল। কারণ কালকে ভিডিওতে অনেক সুন্দর সুন্দর আপুরা খুব মিষ্টি মিষ্টি কমেন্ট করেছে, তো সবগুলো কমেন্ট পড়তে পারলাম না, আমি আন্তরিকভাবে দুঃখিত। তার জন্য আমি একটা একটা কমেন্ট আমি একটা করে ভিডিওতে পড়তে চাই, যদি সম্ভব হয় 2-3টে কমেন্ট পড়ার তাহলে পড়বো। আমার কাছে কিন্তু কমেন্টগুলো পড়তে খুবই ভালো লাগে। আপুরা সবাই মিষ্টি মিষ্টি কমেন্ট করে আমাকে নতুন ভিডিও বানাতে আরও উৎসাহিত করবেন। আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অনেক অনেক ভালোবাসা রইল। আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমি এদিকে কাঁঠালটা কেটে নিচ্ছি। কাঁঠালটা যখন কেটেছি তখন কিন্তু আমি হিমশিম খেয়ে গেছি, কারণ আটা এতটাই আটা ছিল, হাতে জড়িয়ে যাচ্ছিল, খুব প্রবলেম হচ্ছিল আর খুব কষ্টও হচ্ছিল, মানে কোমরের যন্ত্রণা করছিল। যেহেতু আমি সিজারওয়ালা মানুষ, মানে বসে বসে কাজ করলে
হয়তো কষ্ট হবে, আমি এতদিন করিনি তাই বুঝতে পারিনি, আজকে যেহেতু করছি তাই বুঝতে পারছি। সবাই আমার জন্য দোয়া করবেন এবং আমার 2 ছেলের জন্য দোয়া করবেন যেন আমরা সব সময় সুস্থ থাকতে পারি আর আপনাদের সামনে নতুন নতুন ভিডিও আনতে পারি। এঁচোড়টা এখানে কেটে নিয়েছি। এঁচোড় রান্নাটা আমি পরবর্তী ভিডিওতে দেখাবো কেমনভাবে রান্নাটা করেছি। আর এখানে খোসাগুলো আমি তুলে নিচ্ছি। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি সবাই খেয়াল রাখবেন। আর হ্যাঁ, আমি কাঁঠালটা কিন্তু অর্ধেক নিয়েছি, পুরোটা রান্না করলে হয়তো খেতে পারবো না, কারণ আমরা 2 জন মানুষ, আমার ছেলে খাবে না তার জন্য। তো যাই হোক, ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।